সামনে যেহেতু ঈদ চলে আসছে, ঈদ স্পেশাল আজকে আমি তৈরি করে দেখাবো 4টি ভিন্ন ধরনের মিষ্টি। বাহির থেকে এই মিষ্টিগুলো কিনতে গেলে বেশ চড়া দামে কিনতে হয়, তবে আপনারা ঘরে খুব অল্প সময়ে অল্প খরচে এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব গোলাপজাম মিষ্টি, বালুশাহী মিষ্টি, বেবি সুইটস মিষ্টি এবং তৈরি করব আরবের বিখ্যাত তুলুম্বা মিষ্টি। ঈদের দাওয়াত অথবা অতিথি আপ্যায়নে এই মিষ্টিগুলো বানিয়ে আপনারা যে কাউকে চমকিয়ে দিতে পারবেন। তারা বিশ্বাসই করবে না এগুলো আপনি বাসায় তৈরি করেছে, তারা নিশ্চয়ই মনে করবে নামি দামি কোনো ব্র্যান্ডের মিষ্টি খাচ্ছে। চলুন তাহলে রেসিপিগুলো দেখে আসি। মাত্র হাফ কাপ ময়দা আর 1 কাপ গুঁড়া দুধে তৈরি করব 1.5 কেজি প্লাস গোলাপ জামুন মিষ্টি। এই রেসিপিটি আমি একজন শেফের কাছ থেকে সরাসরি কালেক্ট করেছি, সো বুঝতে পারছেন এটা নো ফেল একটি রেসিপি। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। ডিমে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, 2 চামচ সয়াবিন তেল এবং 2 চা চামচ পানি। 2টি ডিমের জন্য এখানে সব উপকরণ কিন্তু আমি 2 চামচ করে ব্যবহার করেছি। যদি আপনারা একটি ডিম নেন তাহলে সব কিছু 1 চামচ করে দিবেন। এবার একটি কাঁটা চামচ দিয়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এই মিশ্রণটাকে এবার এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, হাফ কাপ ময়দা এবং 2 চা চামচ বেকিং পাউডার। এইবারে সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা যেন সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এমনভাবে মিশিয়ে নিতে হবে। এছাড়া বেকিং পাউডার যদি কোথাও বেশি রয়ে যায় তাহলে মিষ্টিটা সেই জায়গায় বেশি ফুলবে, আবার কোথাও ফুলবে না। এবারে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা এই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডিমের মিশ্রণটা আমি সম্পূর্ণটা একবারে ঢেলে দিচ্ছি না, অল্প অল্প করে ঢেলে দিয়ে ডোয়ের পজিশন বুঝে বাকিটা অ্যাড করে দিব। কারণ অনেক ক্ষেত্রে ডিমের সাইজ বড় হওয়ার কারণে 2টি ডিমের মিশ্রণ এখানে নাও লাগতে পারে। এজন্য অবশ্যই অল্প অল্প করে অ্যাড করে দিয়ে ডোয়ের পজিশনটা বুঝে দেন পরবর্তীতে অ্যাড করে দিবেন। আমার এখানে সম্পূর্ণ 2টি ডিমেরই মিশ্রণ লেগেছে। আর এই ডোটা তৈরি করার সময় অনেকটা স্টিকি টাইপের একটি ডো হবে, তবে এতে ভয় পাবার কিচ্ছু নেই। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আবারও ঘিটা মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন ডোটা কতটা বেশি স্টিকি হয়েছে। আর এই ডোটা কিন্তু একটু নরম টাইপেরই ডো হবে, অনেক বেশি হার্ড হলে মিষ্টির শেপটা ভালো আসবে না বা মিষ্টির গায়ে কিন্তু অনেক ফাটল থেকে যাবে। এছাড়াও মিষ্টিটাও কিন্তু অনেক বেশি শক্ত হবে। সো পারফেক্ট একটি মিষ্টি তৈরি করার জন্য এই ডোটা পারফেক্টলি তৈরি করা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একটি ঢাকনা দিয়ে ঢেকে ডোটিকে রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। সেই ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি 3 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 6 কাপ পানি। যে পরিমাণে চিনি এখানে ব্যবহার করতে হবে ঠিক তার ডাবল পানি ব্যবহার করতে হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ। যেহেতু গোলাপ জামুন মিষ্টি এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গোলাপ জল। অবশ্যই এখানে গোলাপ জলটা ব্যবহার করার চেষ্টা করবেন, এছাড়া গোলাপ জামের সেই অথেন্টিক ফ্লেভারটা কিন্তু পাবেন না। এবারে নেড়ে চেড়ে শিরাতে একটা বলক ওঠা পর্যন্ত জাল করে নিচ্ছি। এই শিরাটা জাল করে ঘন করে ফেলানো যাবে না, জাস্ট অপেক্ষা করতে হবে চিনিটা মেল্ট হয়ে শিরার মধ্যে 2-3টে বলক আসা পর্যন্ত। শিরাতে যখন বলক চলে এসেছে তখন আমি চুলাটা অফ করে রেখে দিচ্ছি। এইদিকে রেস্টে রাখা ডোটি রেস্ট হয়ে গেছে। 10 মিনিট রাখলে এনাফ, এর থেকে বেশি রাখার প্রয়োজন নেই। এবার হাতে সামান্য একটু ঘি মেখে নিয়ে এখান থেকে আমি মিষ্টির বলগুলো তৈরি করে নিব। এ পর্যায়ে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে, হাতের সঙ্গে আর লেগে আসবে না। তবুও হাতে সামান্য একটু ঘি মেখে নিয়ে একটি চামচের সাহায্যে মেপে মেপে আমি মিষ্টির বলগুলো তৈরি করে নিচ্ছি। এতে করে প্রত্যেকটি মিষ্টির সাইজ একদম সমান সাইজের হবে। মিষ্টির বলগুলো আমি এই সাইজে তৈরি করে নিচ্ছি, কারণ এই সাইজে তৈরি করলে মিষ্টি পরবর্তীতে ফুলে কিন্তু 3 ডাবল হয়ে যাবে। এগুলো কিন্তু মোটামুটি বড় সাইজেরই মিষ্টি হবে। আমি এখানে টোটালি 15টি মিষ্টির বল তৈরি করে নিয়েছি। আর আপনারা যদি মিষ্টিগুলো আরও বড় করে তৈরি করতে চান তাহলে টোটালে 10টি মিষ্টি তৈরি করে নিতে পারেন। সবগুলো মিষ্টির বল তৈরি করা হয়ে গেছে, চলে যাচ্ছি চুলাতে এগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার আগে আমি মিষ্টির বলগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং মিষ্টির বলগুলো তেলের মধ্যে দেওয়ার আগে অবশ্যই হাতের মধ্যে আরও একবার ঘুরিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টির বলগুলো একদম পারফেক্ট গোল শেপে থাকবে। মিষ্টির বলগুলো প্যানে দেওয়ার কিছুক্ষণ পর থেকেই কিন্তু মিষ্টিগুলো আপনা আপনি ফুলে উল্টে পাল্টে যাবে। তারপরে আমি হালকাভাবে এইভাবে দুলিয়ে দিচ্ছি
এতে করে মিষ্টিগুলো সব দিক থেকে সমানভাবে হবে এবং মিষ্টির চারপাশে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। যখন ঠিক এরকম একটি কালার চলে এসেছে, এ পর্যায়ে আমি মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এর থেকে আর বেশি কালার আনবো না, এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি, কারণ শিরাতে দেওয়ার পরে কালারটা কিন্তু অনেকটাই লালচে হয়ে আসবে। এই মিষ্টিগুলো ভেজে নিতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে কুসুম গরম পর্যায়ে এনে নিব। এইদিকে চিনি শিরাটা আমি চুলায় আবারও বসিয়ে দিয়েছি। চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি, কিন্তু শিরাতে এখনও ভালোভাবে বলক আসেনি। ঠিক এই পর্যায়ে আমি কুসুম গরম মিষ্টির বলগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে গরম শিরার মধ্যে গরম মিষ্টি কখনোই ঢেলে দেওয়া যাবে না, এতে করে মিষ্টিগুলো চুপসে যেতে পারে। এছাড়াও মিষ্টির স্কিনটা কিন্তু অনেকটাই ফোসকা ফোসকা হয়ে যেতে পারে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে জাল করে নিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। চুলার হিটটাকে একদম হাইতে করে দিয়েছি। এই 10 মিনিট সময়ের মধ্যে কিন্তু ঢাকনাটা একবারও উঠানো যাবে না, ঢাকনা উঠাতে গেলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যেতে পারে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। পুরোপুরি 10 মিনিট পরে আমি ঢাকনাটি উঠিয়ে নিলাম এবং চুলাটাকেও অফ করে দিলাম। এই পর্যায়ে দেখুন মিষ্টির কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং মিষ্টিগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গিয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে রেস্টে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলোর কি অবস্থা। মাশাআল্লাহ, মিষ্টিগুলো শিরাটা সোক করে নিয়ে দেখুন কতটা বড় হয়ে গিয়েছে, আর মিষ্টির শিরাটাও কিন্তু একদমই কমে গিয়েছে। মিষ্টিগুলো কি পরিমাণে নরম, তুলতুলে এবং রসালো হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। মাত্র হাফ কাপ ময়দা আর 1 কাপ গুঁড়া দুধে আমি এখানে টোটালে কিন্তু বড় বড় সাইজের 15টা মিষ্টি তৈরি করে ফেলেছিলাম। তবে সার্ভ করার আগে অলরেডি 3টা মিষ্টি খেয়ে ফেলা হয়ে গেছে, কারণ এগুলো এত বেশি লোভনীয় এবং মজাদার ছিল, আমি তো লোভ সামলাতে পারছিলাম না। তবে যে পরিমাণে মিষ্টি এখানে অবশিষ্ট রয়ে গেছে, এগুলো কিন্তু 1 কেজি প্লাস হয়ে যাবে। মিষ্টিগুলোর ভেতরের অবস্থাটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এগুলো কত বেশি জালিদার হয়েছে, সেই সাথে রসালো, নরম, তুলতুলে এবং সফট। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো বাজারের কেনা গোলাপজাম মিষ্টির থেকে এটা কিন্তু অনেক গুণে বেটার হবে, সেই সাথে অনেক বেশি পারফেক্ট এবং অথেন্টিক একটি রেসিপি। ঝটপট মিষ্টি খেতে মন চাইলে এইভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আমি তো আগেই বলেছি এটা নো ফেল একটি রেসিপি। আপনারা যদি আগে কখনো মিষ্টি তৈরি নাও করেন, প্রথমবার মিষ্টি তৈরি করার চেষ্টা করেন, এই রেসিপিটি ফলো করে আপনারা নিঃসন্দেহে তৈরি করতে পারবেন। মিষ্টি নষ্ট হওয়ার কোনো চান্স নেই ইনশাআল্লাহ। চলে যাচ্ছি আমি পরবর্তী রেসিপিতে। আজকে আমি তৈরি করছি তুর্কির একটি জনপ্রিয় ডেজার্ট তুলুম্বা মিষ্টি। এত রসালো একটি মিষ্টি ঘরে খুব সহজেই তৈরি করা যায়। এই মিষ্টিটা একবার বানিয়ে খেলে আমার তো মনে হয় আপনারা অন্য সকল মিষ্টি খাওয়ার কথা ভুলেই যাবেন। মিষ্টিগুলো দেখেই হয়তো বুঝতে পারছেন কত বেশি লোভনীয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে আমি চিনি শিরাটা রেডি করে রাখবো। এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এই শিরাটা একটু ঘন শিরা হবে, এজন্য পানির পরিমাপ চিনির থেকে কম হবে। এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। এই মিষ্টিটা তৈরি করতে শিরাটা একটু বেশি পরিমাণেই তৈরি করতে হবে, কারণ মিষ্টিগুলো অনেক পরিমাণে শিরা সোক করে নেয়। দেখতেই পারছেন আমার এখানে শিরাটা ফুটে উঠেছে। এটা জাল করে আর ঘন করতে হবে না। আমি এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা এখানে অবশ্যই দিতে হবে, এছাড়া চিনির শিরাটা ক্রিস্টালাইজড হয়ে যেতে পারে। নেড়ে চেড়ে প্রায় আরও 1 মিনিটের মতো শিরাটাকে জাল করে নিচ্ছি। শিরাটা জাল করে ঘন করে ফেলানো যাবে না। এবারে আমি শিরাটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। শিরাটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি মিষ্টির জন্য একটি ডো তৈরি করে নিব। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পানি। সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ, 2 টেবিল চামচ চিনি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে এখানে আপনারা ঘি ব্যবহার করতে পারবেন, তবে তেল ব্যবহার করা যাবে না। এবারে নেড়েচেড়ে অপেক্ষা করছি বাটারটা মেল্ট হয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ ময়দা। 2.5 কাপ পানির জন্য এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করছি, কারণ এই ডোটা শক্ত হবে না, একটু নরম করেই তৈরি করে নিতে হবে। নেড়েচেড়ে ঠিক এরকম একটি ডো তৈরি করে নিয়েছি। এবারে ডোটিকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। যখন হাতে টাচ করা যাবে ওই মুহূর্তে ডোটিকে আমি ভালোভাবে মুথে একটু সফট করে নিয়েছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। ময়দার এই ডোটি পুরোপুরিভাবে ঠান্ডা করে অথবা কুসুম গরম পর্যায়ে চলে আসলে তারপরে এখানে ডিম অ্যাড করে দিতে হবে। গরম থাকা অবস্থায় এর মধ্যে ডিম অ্যাড করা যাবে না। আমি হাতের সাহায্যে একটি ডিম দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম দিকে মনে হবে ডিমটা মিশতে চাচ্ছে না, তবে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে নিতে দেখতে পারবেন ঠিক এরকম একটি স্টিকি ডো তৈরি হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে আবারও একটি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণের মধ্যে একেবারে কয়েকটি ডিম একবারে দিয়ে দেওয়া যাবে না, অবশ্যই একটি একটি করে ডিম এখানে অ্যাড করে দিতে হবে। একটি ডিম দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে দেন তারপরে আরেকটি ডিম অ্যাড করতে হবে। এই ডিমটাও যখন মেশানো হয়ে গিয়েছে তারপর এখানে আমি আরও একটি ডিম অ্যাড করে দিচ্ছি। আমার এখানে টোটালে 3টি ডিম লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে ডিমের পরিমাপ একটু কম বেশি লাগতে পারে। যদি আপনি ময়দার ডোটা অধিক শক্ত করে তৈরি করে নেন তাহলে ডিমের পরিমাণ বেশি লাগবে, আবার যদি ডিমের সাইজ অধিক ছোট হয়ে থাকে সেই ক্ষেত্রেও ডিমের পরিমাপটা একটু বেশিই লাগবে। আমি এখানে ঠিক এরকম কনসিস্টেন্সির একটি স্টিকি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই ডোটা এবার মিষ্টি বানানোর জন্য একদম পারফেক্ট। তুলুম্বাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটি 6B নজেল নিচ্ছি। আপনারা অন্য যে কোনো নজেল দিয়েও তৈরি করতে পারবেন। এইবারে তুলুম্বার মিশ্রণটা আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ফিল করে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণ একবারে দিব না, আমি অল্প করে দিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগটা যেন ফেটে না যায় সেফটির জন্য এখানে আমি আরও একটি পাইপিং ব্যাগ ব্যবহার করছি। পাইপিং ব্যাগের মাথাটা কেটে আমি চলে যাচ্ছি চুলাতে তুলুম্বাগুলো তৈরি করার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পরিমাপ মতো তেল নিয়েছি। চুলাটাকে আমি মাত্র জ্বালিয়েছি, তেলটা এখনও খুব ভালোভাবে গরম হয়নি। এই পর্যায়ে আমি তুলুম্বাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটি কেচির সাহায্যে তুলুম্বাগুলোকে একই মাপে কেটে কেটে আমি তেলের মধ্যে ফেলছি। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদমই গরম না। তুলুম্বাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে বুদবুদ ক্রিয়েট হচ্ছে না, খুবই ধীরে ধীরে হচ্ছে। সম্পূর্ণ তুলুম্বা দেওয়ার পরে চুলার হিটটাকে আমি বাড়িয়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি, কারণ এই তুলুম্বাগুলো সময় নিয়ে ভেজে নিতে হবে যেন উপরটা খুব ভালো ক্রিস্পি হয়। উপরটা যদি ভালোভাবে ক্রিস্পি না হয় তাহলে এই তুলুম্বাগুলো শিরায় দেওয়ার সঙ্গে সঙ্গেই নেতিয়ে যাবে। এই পর্যায়ে দেখুন তুলুম্বাগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তুলুম্বাগুলোর ভেতরটা একদমই ফাঁপা হয়ে থাকে। সো মজার বিষয় হচ্ছে এর মধ্যে কিন্তু এক ফোঁটাও তেল প্রবেশ করে না। প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে ক্রিস্পি করে তুলুম্বাগুলোকে ভেজে নিয়েছি। এরপরে তেল ঝরিয়ে উঠে সরাসরি তুলুম্বাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তুলুম্বাগুলোকে আরও একটু ডার্ক কালার করেও ভেজে নিতে পারেন, তবে আমার কাছে এই কালারটাই ভালো লাগে। শিরার মধ্যে উল্টে পাল্টে তুলুম্বাগুলোকে ভিজিয়ে রাখবো 1 মিনিটের জন্য। এর থেকে বেশি সময় রাখার প্রয়োজন নেই। এই অল্প সময়ের মধ্যেই খুবই সুন্দরভাবে তুলুম্বাগুলো শিরাটা সোক করে নেয়। শিরাটা কিন্তু একদমই ঠান্ডা থাকবে, আর গরম গরম তুলুম্বাগুলো ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তুলুম্বাগুলোকে আমি 1 মিনিটের মতো শিরার মধ্যে উল্টে পাল্টে নিয়েছি। তারপরে শিরা থেকে ছেঁকে তুলুম্বাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন তুলুম্বাগুলো কত বেশি ক্রিস্পি এবং ভেতরটা কত রসালো হয়েছে, আমি সেটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। নিশ্চয় বুঝে গেছেন তুলুম্বাগুলো উপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে কতটা রসালো। প্রত্যেকটি তুলুম্বাই উপর থেকে এত ক্রিস্পি এবং ভেতর থেকে রসালো হয়েছে, আমার তো মনে হচ্ছিল প্রত্যেকটা তুলুম্বাই আপনাদের সঙ্গে ভেঙে ভেঙে শেয়ার করি। চলে যাচ্ছি তাহলে পরবর্তী রেসিপিতে। আজকে এমন একটি মিষ্টি রেসিপি শেয়ার করব যেটা তৈরি করতে না লাগবে ছানা, না লাগবে মাওয়া, আর না লাগবে গুঁড়া দুধ। আজকে আমি তৈরি করব শাহী বালুশাহী মিষ্টি। আমার মনে হয় এটা সবারই খুবই পছন্দের একটি মিষ্টি। পারফেক্ট বালুশাহী মিষ্টি তৈরি করার সকল টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে এই ভিডিওর মধ্যেই। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। এই মিষ্টি বানানোর জন্য তেমন কিছুই লাগবে না, লাগবে শুধু ময়দা। এখানে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। এখানে বেকিং পাউডার বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে পাউডারগুলো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ ঘি। অথেন্টিক বালুশাহী মিষ্টি তৈরি করার জন্য এখানে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে, তেল ব্যবহার করা যাবে না।
আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1/4 টিস্পুন এলাচের গুঁড়া। এলাচের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে দারুচিনির গুঁড়া অথবা জয়ফলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবারে সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ঘিটা ময়দার সঙ্গে যেন খুব ভালোভাবে মিশে যায়, একটু সময় নিয়ে মিশে নিতে হবে। মেশানোর পরে দেখতে পারবেন ময়দাটা ঠিক এরকম ক্রাম্পসের মতো হয়েছে। এবারে অন্য একটি বাটিতে নিচ্ছি 1 কাপ টক দই, 3 টেবিল চামচ চিনি, 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন। এবার লবণ এবং চিনিটা টক দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং দইটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এবার এই দইয়ের মিশ্রণটা সরাসরি আমি ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দার জন্য এখানে আমি 1 কাপ টক দই ব্যবহার করেছি। তবে টক দই যদি অনেক বেশি পাতলা হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে আরও কিছুটা ময়দা অ্যাড করা লাগতে পারে। আমি যে পরিমাণে সব কিছুর মেজারমেন্ট নিয়েছি একদম পারফেক্ট ছিল। আপনাদের ক্ষেত্রে যদি মনে হয় এই ডোটা অনেকটা নরম আছে তাহলে এখানে অল্প করে আরও কিছুটা ময়দা অ্যাড করে মেখে নেবেন। এবার একটি কিচেন টাওয়াল দিয়ে ঢেকে এই ডোটিকে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। প্রায় 10-15 মিনিট রেস্টে রাখার পরে ডোটাকে আমি আবারও কিছুক্ষণ মুথে নিচ্ছি। আপনারা আগেই খেয়াল করেছেন ডোটাকে মুথে কিন্তু আমি একদম গোল বল তৈরি করিনি, এটা ছাড়া ছাড়া অবস্থায় ছিল। এবার এই ডোটিকে আমি ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এতে করে অনেকগুলো লেয়ার ক্রিয়েট হবে। কোনোভাবেই ডোটিকে একদম মুথে সফট করে ফেলানো যাবে না, এটা এরকম ছাড়া ছাড়া অবস্থাতেই থাকবে। ডোটিকে ছিঁড়ে ছিঁড়ে একদম ছোট টুকরো করে নিয়েছি, দেখতেই পারছেন। এবারে ছেঁড়া টুকরোগুলোকে আবারও একসঙ্গে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি, তবে একেবারে সফট করব না। এখান থেকে এবারে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি একদম মিডিয়াম সাইজে লেচি কেটে নিচ্ছি, আপনারা চাইলে আরও ছোট বড় করে কেটে নিতে পারেন। এবার এখান থেকে একটি লেচি নিয়ে ফার্স্টে হাতের মধ্যে একটু গোল বল তৈরি করে নিচ্ছি, তবে বলটা কিন্তু একদম স্মুথ হবে না। এবারে হাতের মধ্যে একটু চেপে দিয়ে মাঝ বরাবর একটা ছিদ্র করে নিচ্ছি। বালুশাহী মিষ্টি দেখতে ঠিক যেরকমটা হয় ঠিক ওই শেপটায় দেওয়ার চেষ্টা করেছি। এবার চলে আসলাম চুলাতে। মিষ্টিগুলো একে একে তৈরি করে সরাসরি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, এগুলোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি না। একদম গরম তেলের মধ্যে দিব না, হালকা গরম তেলের মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিব এবং চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিব। এতে করে মিষ্টির ওপরের লেয়ারটা ক্রিস্পি হবে এবং ভেতরটা জুসি থাকবে, যেমনটা একদম অথেন্টিক শাহী বালুশাহী হয়ে থাকে। এই পর্যায়ে মিষ্টিগুলো পারফেক্টলি ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি আর দিচ্ছি 1.5 কাপ পানি। খুবই সহজ একটি রেশিও, যে পরিমাণে চিনি ব্যবহার করতে হবে ঠিক ওই পরিমাণে পানিও ব্যবহার করতে হবে। এবারে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। মিষ্টিগুলো তৈরি করার সময় আমি এলাচের গুঁড়ো ব্যবহার করেছি, এজন্য এখানে কোনো ফ্লেভার ব্যবহার করলাম না। যদি আপনারা ওই ক্ষেত্রে কোনো ফ্লেভার ইউজ না করে থাকেন তাহলে এখানে 2-3টি এলাচ ফাটিয়ে দিতে পারেন। শিরাটা জাল করে আর ঘন করব না, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে ভেজে রাখা মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মিষ্টিগুলো হালকা কুসুম গরম আছে এবং শিরাটা কিন্তু একদম গরম, যে কোনো একটি গরম থাকতে হবে। আপনারা যদি শিরাটা আগে থেকে রেডি করে রাখেন তাহলে ঠান্ডা শিরার মধ্যে ভেজে রাখা গরম গরম মিষ্টিগুলো দিয়ে শিরার মধ্যে উল্টে পাল্টে নিতে হবে, অর্থাৎ যে কোনো একটা গরম রাখতে হবে। দুটোই ঠান্ডা রাখা যাবে না, যে কোনো একটা অবশ্যই গরম থাকতে হবে, এছাড়া কিন্তু মিষ্টি শিরা সোক করতে পারবে না। এবারে মিষ্টিগুলোকে আমি মাওয়াতে কোট করে নিচ্ছি। আমি ইনস্ট্যান্ট একটি মাওয়া তৈরি করে নিয়েছি, গুঁড়া দুধের সঙ্গে ঘি মিক্স করে এই মাওয়াটা তৈরি করেছি। ঘরে মাওয়া না থাকলে আপনারা ঠিক এইভাবে মাওয়া তৈরি করে নিতে পারবেন, খুবই ইনস্ট্যান্ট তৈরি করা যায়। একে একে সবগুলো মিষ্টিকে আমি এইভাবে মাওয়াতে গড়িয়ে নিচ্ছি। আর মাওয়াতে কোট করে নেওয়ার পরে মিষ্টির লুকসটাই কিন্তু পাল্টে গেছে, দেখতে কত বেশি লোভনীয় লাগছে, তাই না? মিষ্টিগুলোকে আরও একটু আকর্ষণীয় লাগার জন্য উপর থেকে আরও সামান্য কিছু করে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। দেখেই তো নিলেন বালুশাহী মিষ্টি তৈরি করা কত বেশি সহজ। এখন থেকে টাকা খরচ করে আর বাহির থেকে বালুশাহী মিষ্টি কিনে খেতে হবে না, ঘরেই তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে। এবার একটি মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন। মাশাআল্লাহ, ভেতরটাও কত বেশি পারফেক্ট হয়েছে, উপরটা ক্রিস্পি ভেতরটা জুসি। এরকম মিষ্টি বাসাতেই তৈরি করে নিতে পারলে কার না ভালো লাগবে বলুন তো। চলে যাচ্ছি সর্বশেষ রেসিপিতে। বাজারের থেকে একদমই কম খরচে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে হাফ কেজি বেবি সুইটস মিষ্টির রেসিপি আজকে শেয়ার করব।
বিভিন্ন ডেজার্ট আইটেম পরিবেশনের জন্য এই বেবি সুইটস মিষ্টিগুলোর কিন্তু কোনোই জুড়ি নেই। আর সামনে যেহেতু ঈদ চলে আসছে, নানা রকম ডেজার্ট তৈরি করব আমরা, সেগুলো ডেকোরেশন করার জন্য এইভাবে খুবই অল্প খরচে বাসায় বেবি সুইটসগুলো তৈরি করে নিতে পারেন। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে নিচ্ছি আমি 1 কাপ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ সুজি, এখানে আমি কাঁচা সুজিটাই ব্যবহার করছি, 1 টেবিল চামচ ময়দা, ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করা যেতে পারে, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং পাউডার, সাথে 1 টেবিল চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারবেন, তবে তেলটা ব্যবহার করা যাবে না। এবারে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মেখে নিচ্ছি। গুঁড়া দুধের সঙ্গে ঘিটা যেন খুব ভালোভাবে মিশে যায়, এমনভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা যদি সঠিকভাবে না হয় তাহলে মিষ্টি তৈরিতে কিন্তু বিভিন্ন প্রবলেম দেখা দিবে। সো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে এখানে আমি নিয়েছি 1/2 কাপ লিকুইড মিল্ক, এটা পুরোটাই লাগবে না, অল্প অল্প করে কয়েক ধাপে দুধ দিয়ে এখানে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে ডোটা অধিক নরম হয়ে যেতে পারে। এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। ডোটা ঠিক এরকম হবে, অনেকটাই নরম এবং এরকম স্টিকি একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা মেখে নেওয়ার পর সঙ্গে সঙ্গে মিষ্টি তৈরি করে নেওয়া যাবে না, ডোটাকে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আমি একটি ঢাকনা দিয়ে ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। ডোটা যে পরিমাণ স্টিকি ছিল এবং হাতের সঙ্গে লেগে আসছিল, এখন কিন্তু আর সেরকমটা নেই, একদমই সফট হয়ে গিয়েছে। হাতে সামান্য একটু ঘি মেখে নিয়ে পরিমাণ মতো ডো নিয়ে আমি ছোট ছোট গোল গোল বল তৈরি করে নিচ্ছি। একদমই ছোট করে তৈরি করার চেষ্টা করছি, কারণ এই বলগুলো ভেজে নেওয়ার পরে বড় হবে, আবার শিরাতে দেওয়ার পরে আরও বড় হবে, তাই যতটা সম্ভব ছোট করে তৈরি করে নেওয়ার চেষ্টা করতে হবে। এবং অবশ্যই মিষ্টির এই বলগুলো একদম সফট এবং স্মুথভাবে তৈরি করতে হবে, এর গায়ে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে। যদি কোনো ফাটল থেকে থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো পরবর্তীতে ফেটে যাবে। সবগুলো মিষ্টির বল তৈরি করা হয়ে গিয়েছে, চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা পুরোপুরিভাবে গরম করে মিষ্টির বলগুলো তেলের মধ্যে দেয়া যাবে না, হাতের একটু আঙুল যদি তেলের মধ্যে চুবানো যায় এমনও তো গরম অবস্থায় মিষ্টির বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা একটু এইভাবে দুলিয়ে দিয়ে মিষ্টির বলগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, কারণ হাতা দিয়ে নাড়াচাড়া করা যাবে না। এই মুহূর্তে মিষ্টির বলগুলো অনেক বেশি সফট থাকে, এগুলো ভেঙে যেতে পারে, এজন্য নাড়াচাড়া করা যাবে না। দেখবেন মিষ্টির বলগুলো আপনা আপনি ফুলে উঠছে। চুলার হিট থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। হাতার সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব, আবারও বলছি নাড়াচাড়া করা যাবে না। এই পর্যায়ে মিষ্টির বলগুলো কিন্তু অনেক বেশি সফট আছে। এইভাবে নেড়ে নিতে নিতে দেখবেন মিষ্টির বলগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন আপনি ইচ্ছে মতো নেড়ে নিতে পারবেন। এই পর্যায়ে কিছুটা মিষ্টির বল আমি উঠিয়ে রাখছি, কারণ আমি কয়েক প্রকার কালারের মিষ্টি তৈরি করব। এজন্য মিষ্টির বলগুলো ভেজে নিতে নিতে কয়েক ধাপে ধাপে উঠিয়ে রাখবো। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম একটা হালকা গোল্ডেন কালার চলে আসছে, এই পর্যায়েও কিছুটা মিষ্টির বল উঠিয়ে রাখছি। আমি খুব বেশি কালার করব না, জাস্ট 3টা কালারের মিষ্টি তৈরি করব, এজন্য 3 স্টেপে ভেজে নিচ্ছি। চুলার হিটটাকে বাড়িয়ে দিয়ে একদম এরকম একটি কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এই মিষ্টিটা দেখতে কালচে হবে, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো কালারে ভেজে নিতে পারবেন। মিষ্টি তো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি শিরাটা রেডি করে নিব। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য এখানে আমি পানি দিচ্ছি 1.5 কাপ। এই শিরাটা খুব বেশি ঘন হবে না, আবার অতিরিক্ত পাতলাও হবে না, এজন্য চিনি এবং পানির রেশিওটা ঠিক এইভাবে নিতে হবে। যদি এখানে 2 কাপ চিনি নিতাম, পানি লাগতো 3 কাপ। এইভাবে মেজারমেন্টটাকে ফলো করতে হবে। চুলাটাকে জ্বালিয়ে দিয়ে চিনি এবং পানিটাকে আমি ভালোভাবে জাল করে এরকম বলক তুলে নিয়েছি। বলক আসার পরে আর বেশি দেরি করার প্রয়োজন নেই, এই মুহূর্তে আমি মিষ্টির বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একদম সাদা কালারের যে মিষ্টিগুলো উঠিয়ে রেখেছিলাম ওইগুলো এখনই দিব না, কারণ ওই মিষ্টিগুলো অনেক বেশি সফট আছে, খুব একটা বেশি ভাজা হয়নি। এমন অবস্থায় শিরার মধ্যে দিয়ে জাল করলে মিষ্টিগুলো গলে যাবে, এজন্য ওই মিষ্টিগুলো পরবর্তীতে দিয়ে দিব। একটি ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে আমি জাল করে নিব প্রায় 10 মিনিটের জন্য, চুলার হিটটাকে লোতে রেখে। প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন শিরাটা আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে এবং মিষ্টিগুলো কিন্তু পুরোপুরিভাবে শিরা খেয়ে একদম টুসটুসে হয়ে গেছে।
এই পর্যায়ে একটু চেক করে নেবেন মিষ্টিগুলো শিরাটা খুব ভালোভাবে সোক করে নিয়েছে কিনা। যদি না নেয় তাহলে এখানে আরও সামান্য অথবা হাফ কাপ গরম পানি অ্যাড করে দিয়ে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য জাল করে নিতে হবে। অবশ্যই গরম পানি দিতে হবে। চুলাটাকে আমি অফ করে দিলাম। এই পর্যায়ে আমি সাদা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এবারে হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলোকে শিরার মধ্যে ভিজিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টার জন্য। এরই মধ্যে মিষ্টিগুলো শিরাটা খুব ভালোভাবে সোক করে নিবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব, তাহলে মিষ্টিগুলো চারোদিক থেকে শিরাটা সমানভাবে সোক করে নিতে পারবে। দেখতেই পারছেন মিষ্টিগুলো শিরা খেয়ে কত বেশি টুসটুসে হয়েছে। মাশাআল্লাহ, দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে ঘরে খুব সহজেই বেবি সুইটস তৈরি করা যায়। বাজার থেকে আর চড়া দামে কেনার কোনো প্রয়োজন নেই। মাত্র 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কতগুলো বেবি সুইটস আমি তৈরি করেছি আপনারা দেখতেই পারছেন। সো বুঝতেই পারছেন বাসায় কত অল্প খরচেই এতগুলো বেবি সুইটস তৈরি করা যায়, যেগুলো বাজারে কিনতে গেলে প্রচুর চড়া দামে কিনতে হতো। আর মিষ্টিগুলো একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন মিষ্টিগুলো শিরা খেয়ে কতটা রসালো হয়েছে। ভেতরটা যেমন জালিদার তেমনই রসালো, খেতে মাশাআল্লাহ। আমি 100% বলতে পারি আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় বেবি সুইটস তৈরি করতে চান আপনারা কোনোভাবে ফেল হবেন না। সো অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।